কি দোষ ছিল মেয়েটার? প্রতিবাদী ছিল, প্রোটেস্ট করতো। এটা তার পরিণতি? আমরা কোন সমাজে বাস করছি? একটা মা বোনের, যেখানে আমরা গায়ে কাঁটা দিচ্ছে জাস্ট। এগুলো কি মানুষ, না মানুষরূপী জানোয়ার? মৌমিতা দেবনাথ। ঠিক শুনেছেন, একটা প্রতিবাদী মেয়ে। তার অপরাধ ছিল সে প্রোটেস্ট করেছিল অন্যায়ের বিরুদ্ধে, তাই আজকে তাকে এই পৃথিবীতেই থাকতে দেওয়া হলো না। আর কত মৌমিতাকে তোমরা এরকম করবে? জবাব চাই। এই জবাব কি আছে? দেবে কে? এখনো ভাবলে গা কাঁটা দিয়ে উঠছে। এই সমাজে কিছু মানুষ, মানুষ বলা ভুল হবে, এই সমাজে কিছু পশু যারা মানুষের মতো পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে, মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে। চিহ্নিত করুন তাদেরকে। তাদের এই সমাজে থাকার কোনো অধিকার নেই। প্রশাসনের কাছে হাত জোর করে অনুরোধ, তাদের যেন শাস্তি হয়। একটা দৃষ্টান্তমূলক শাস্তি আপনি করে দেখুন, আগামী প্রজন্ম এটাকে মনে রাখবে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা দৃষ্টান্তমূলক কাজ করে গেছেন, সমাজকে একটা বার্তা দিয়ে গেছেন যে যদি কোনো মহিলার উপর রেপ হয়, ধর্ষণ হয়, তো এই শাস্তি উপযুক্ত। এর আগেও তো আমরা দেখেছি একসঙ্গে 3 জনের ফাঁসি হলো, হয়নি? এদেরও হতে কি ক্ষতি? আপনারাই বলুন। ধর্ষকরা আমাদের চোখের সামনে, আমরা কিছু করতে পারছি না। আমরা কোন সমাজে বাস করছি? লজ্জা লাগছে। আমরা একটা মা বোনকে প্রোটেস্ট করতে পারছি না, প্রোটেকশন দিতে পারছি না। লজ্জা করা দরকার। জাস্ট মেনে নেওয়া যাচ্ছে না। তার শরীর প্রত্যেকটা অঙ্গ 113টা কামড়, ভাবা যায়? পশুরাও এর থেকে অনেক ভালো। পশুদের মধ্যে মানবিকতা থাকে, থাকে না শুধুমাত্র মানুষের। অনেক প্রতিবন্ধকতার জন্যে তো অনেক কিছু আটকে যাচ্ছে, নাহলে অনেক ভালো ভালো শুদ্ধ শুদ্ধ কথা হয়তো বলতে পারতাম। অনেক প্রটোকল আছে তো, তাই হয়তো বললে উঠতে পারছি না, কিন্তু ভিতরটা জ্বলছে। আপনারা, জানি না আমরা কবে এর থেকে শিক্ষা নেব। সবার ঘরে মা বোন আছে, সবার ঘরে মেয়ে আছে, এটা সবার ভাবনা চিন্তা করা উচিত, সবার এগিয়ে আসা উচিত, সবার প্রোটেস্ট করা উচিত। কারণ আপনার যে ছোট মেয়েটা, সেও একদিন বড় হবে। কি নিরাপত্তা আছে তার? কি সিকিউরিটি আছে তার? একসঙ্গে প্রোটেস্ট করতে হবে, একসঙ্গে নামতে হবে। মুখ্যমন্ত্রীর কাছে হাত জোর করে অনুরোধ, এর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। সমগ্র সমাজ দেখতে চাই। জয় হিন্দ, বন্দে মাতরম।